পশ্চিমবঙ্গ মাদ্রাসা পর্ষদ থেকে তোমাদের যে টেস্ট পেপারটি দিয়েছে সেই টেস্ট পেপারের আজকে সমাধান করব। সমাধানটি হলো জীবন বিজ্ঞানের সমাধান। জীবন বিজ্ঞানের সমাধান এমসিকিউ থেকে শুরু করে, তারপর শূন্যস্থান থেকে শুরু করে, সত্য মিথ্যা থেকে শুরু করে, স্তম্ভ মেলানো থেকে শুরু করে সবটাই আমি কিন্তু এই ভিডিওতে করাবো, ঠিক আছে? আর বড় প্রশ্নগুলো আগে এমসিকিউ পার্টগুলো সেরে নিই, তারপর তোমাদের বড় প্রশ্নের দিকে লাগবো, 2 নম্বরের দিকে লাগবো। সব ধীরে ধীরে চলে আসবে, তোমরা শুধু ওয়েট করো এবং দেখে যাও, একটু ওয়েট করো, ঠিক আছে? আর চ্যানেলটিতে যারা নতুন অবশ্যই তারা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করো। তোমরা যেভাবে পাশে আছো এভাবে পাশে থেকে যাও। আর চলো আজকে শুরু করি। আর শুরু করার সময় দুটো জিনিস আমি বলেছি, সেই দুটো জিনিস কি না, প্রথমে তোমাকে পেজ নাম্বারটা দেখতে হবে। পেজ নাম্বার কত? পেজ নাম্বার হচ্ছে 322। আর সেট নাম্বার কত? সেট নাম্বার হচ্ছে তোমার 11, ঠিক আছে? তাহলে আগের প্রায় অনেক সেট আমরা দিয়েছি। তোমরা এই ইউটিউব চ্যানেলে প্লেলিস্টে যাও, সেখানে গিয়ে দেখো সাবজেক্ট বাই সাবজেক্ট কী করা রয়েছে, প্লেলিস্ট করা রয়েছে। আর হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই যুক্ত হয়ে যেও, ঠিক আছে? চলো, প্রথম প্রশ্ন হচ্ছে যে ইন্ডিয়ান টেলিগ্রাফ নামে পরিচিত উদ্ভিদ কোনটি? এটা হচ্ছে উত্তর হয়ে যাবে বনচাঁড়াল, অপশন সি। 2 নম্বর, মস্তিষ্কের কোন অংশটি রিলে সেন্টার বা প্রতিবর্তী কেন্দ্র হিসেবে কাজ করে? সেটি হচ্ছে তোমার অপশন বি, থ্যালামাস। 3 নম্বর, হ্যান্ডস আপ, অর্থাৎ যখন হাতটাকে তুলবে তখন নির্দিষ্ট অপরাধী কর্তৃক মান্য হলে কোন পেশি সক্রিয় হয়? তখন আমাদের বাইসেপটা দেখবা সক্রিয় হয়, অপশন 2 বি। 4 নম্বর, সেন্ট্রোমিয়ারের উভয় পাশে যুক্ত প্রোটিন নির্মিত প্লেট সদৃশ্য অংশকে কি বলা হয়? সেটা অবশ্যই বলা হয়, যেটা হচ্ছে সেটা কাইনেটোকর, ঠিক আছে? অপশন সি। চলো পরবর্তী প্রশ্ন দেখো। 5 নম্বর, সেন্ট্রোমিয়ার বিহীন ক্রোমোজোমকে কি বলা হয়? সেন্ট্রোমিয়ার বিহীন ক্রোমোজোমকে বলা হয় অ্যাসেন্ট্রিক। সবচেয়ে উন্নত ধরনের কলম কোনটি? সেটি হচ্ছে জোড় কলম, অপশন এ। 7 নম্বর, একটি লম্বা মটর গাছের সঙ্গে টেস্ট ক্রসের মাধ্যমে যদি একটি মটর গাছ পাওয়া যায় তাহলে লম্বা মটর গাছটির জিনোটাইপ কী হয়? সেটি অবশ্যই একটা তোমার স্মল টি হবে, আর একটা হয়ে যাবে তোমার ক্যাপিটাল, তাহলে অপশন বি। পরবর্তী প্রশ্ন দেখো। হিমোফিলিয়া বাহক মাতা এবং স্বাভাবিক পিতা কন্যা সন্তানদের মধ্যে হিমোফিলিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট? সেটা হচ্ছে 25%। এরপর দেখো, মাইক্রোস্ফিয়ার হলো, মাইক্রোস্ফিয়ার কি? মাইক্রোস্ফিয়ার এক ধরনের পর্দাযুক্ত প্রোটিন গঠন, অর্থাৎ অপশন বি। পরবর্তী প্রশ্ন দেখো যে 10 নম্বর, রাসায়নিক বিবর্তনের স্রষ্টা কি? রাসায়নিক বিবর্তনের স্রষ্টা যেটা হচ্ছে সেটা হচ্ছে ওপারিন এবং হেলডিন দুজনেই আছে, অর্থাৎ অপশন হয়ে যাবে সি। 11 নম্বর, ফণিমনসা গাছের পাতা কাঁটায় রূপান্তরিত হওয়ার ফলে কি হয়? আমরা বাষ্পমোচন হ্রাস হয় এটাও জানি, আর আত্মরক্ষার সহায়তা দুটোই, তাহলে বি এবং সি, অপশন ডি উত্তরটা হয়ে যাবে। 12 নম্বর, উড়িষ্যার ভিতরকণিকা অভয়ারণ্যে কোন জীব সংরক্ষণ করা হয়? ওখানে দেখবে কুমির টুমির পাবে, ঠিক আছে? এবার কুমির নাই, এখানে অপশন আছে ঘাড়িয়াল, তাহলে এটা আমরা দেবো ঘাড়িয়াল। 13 নম্বর, প্রদত্ত শব্দগুলিকে সঠিক ক্রমানুসারে সাজাও। অ্যালগাল ব্লুম ডিটারজেন্ট বিওডি, তাহলে এটা তোমার প্রথমে হয়ে যাবে ডিটারজেন্ট হয়ে যাবে, ঠিক আছে? তারপর অ্যালগাল ব্লুম, অর্থাৎ 2-1, তারপর বিওডি বৃদ্ধি, তাহলে ডিএডটা হয়ে যাবে। 14 নম্বর, বায়ু দূষণের সঙ্গে সংশ্লিষ্ট রোগগুলি কোনটি? বায়ু দূষণ মানে আমার ব্রঙ্কাইটিস থাকবে, হাঁপানি থাকবে। কোন দুটো আছে চলো দেখি। ব্রঙ্কাইটিস, হাঁপানি, অপশন সি এ রয়েছে। আর ফুসফুসের ক্যান্সার তো আছেই। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো যে পূর্ব হিমালয়ের জীববৈচিত্র্য হটস্পটের একটি বিপন্ন প্রজাতি কি? বিপন্ন প্রজাতি হলো অপশন ডি, রেড পান্ডা। এরপর বিভাগ ঘ দেখো, আমাদেরকে এখানে 26টা প্রশ্নের মধ্যে 21টি প্রশ্ন করতে হবে। 1 নম্বর প্রশ্ন, অস্থিকে পেশির সঙ্গে ধরে রাখতে সাহায্য করে, মানে হাড় আর পেশি, অর্থাৎ মাসল টু বোন যদি হয় সেটাকে বলা হয় টেন্ডন, ঠিক আছে? টোয়েকা দন্তান্ন টেন্ডন।
পরবর্তী প্রশ্ন, ডিএনএ থেকে আরএনএ তৈরির প্রক্রিয়াকে কী বলে? এটাকে ইংরেজিতে বলে রেপ্লিকেশন, কিন্তু বাংলায় বলে প্রতিলিপিকরণ। মুছে দিই, প্রতিলিপিকরণ। প্রতিলিপিকরণ। পরবর্তী প্রশ্ন দেখো, যে সমসত্ব ক্রোমোজোমের নির্দিষ্ট বিন্দুতে অবস্থিত একই জিনের বিভিন্ন রূপভেদকে কী বলা হয়? এটাকে বলে অ্যালিল। পরবর্তী প্রশ্ন দেখো, মাছের ড্যাশ পেশির সংকোচন মাছকে গমনে সাহায্য করে? গমনে সাহায্য করে হচ্ছে মায়োটম পেশি। মায়োটম। পরবর্তী প্রশ্ন দেখো, বাতাসে ভাসমান ধোঁয়া, ছাই, ধূলিকণা, পরাগরেণু ইত্যাদির সূক্ষ্ম কণাকে একত্রে কি বলে, যা বিভিন্ন ফুসফুসে বিভিন্ন রোগ সৃষ্টি করে? এটাকে বলা হয় অ্যাফ্লাটোসিন। অ্যাফ্লাটোসিন বানানটা যদি লেখো, 5-এর বানানটা এখানে লিখে দিচ্ছি, অ্যাফ ফয়েলয়ে আঁকা, অ্যাফ্লাটক্সিন। অ্যাফ্লাটক্সিন, ভালো করে বানানটা দেখো, অ্যাফ্লাটক্সিন। তার পরবর্তী প্রশ্ন দেখো, অর্থাৎ সত্য মিথ্যা নির্ণয় করতে না, আরেকটা আছে দেখো, যেটা হচ্ছে পরবর্তী প্রশ্ন দেখো, অ্যাসপারজিলাস নামক ছত্রাক থেকে নিঃসৃত ক্ষতিকারক টক্সিন হলো, এই টক্সিনটার নাম হচ্ছে তোমার, ওটাই তো আমি অ্যাফ্লাকশন বললাম, একটু উত্তরটা ভুল হয়েছে, আরেকবার তোমরা দেখে নাও, ঠিক আছে? উত্তরটা যেটা লিখলাম অ্যাফ্লাক্সটোসিন, এইটা লিখলাম মানে শেষ প্রশ্নটার। আর যেটা 5 নম্বরটা ভুল করে ফেলেছি, এটা হবে তোমার SPM, ঠিক আছে? একটু তোমরা কারেকশনটা করে নাও। 5 নম্বরটা হবে SPM। তোমাদের SPM এর ফুল ফর্ম আছে যে সাসপেন্ডেড পার্টিকুলার ম্যাটার। আবারও বলছি, সাসপেন্ডেড পার্টিকুলার ম্যাটার। যদি অসুবিধা হয় আমি লিখে দিচ্ছি যে সাসপেন্ডেড পার্টিকুলার ম্যাটার, ময়জা ফেলা টয়াকার ও ম্যাটার। আর যেটা আগে লেখালাম অ্যাফ্লাক্সটোসিন, ওটা হবে তোমার 6-এরটা, অর্থাৎ অ্যাসপারজিলাসটা, ঠিক আছে? চলো পরবর্তী প্রশ্ন দেখো, সত্য মিথ্যা। সত্য মিথ্যা 5টি করতে হবে, চলো দেখি। যে প্রথমে বলেছে বিউটফ সম্পন্ন উদ্ভিদে জিব্বারেলিন হরমোন প্রয়োগ করলে পর্বমধ্যর দৈর্ঘ্য বৃদ্ধি ঘটে, তাহলে এটি অবশ্যই মিথ্যা, ঠিক আছে? প্রথমটি মিথ্যা। পরবর্তী প্রশ্ন দেখো, গুরু মস্তিষ্কের খোঁজ ও ভাঁজকে যথাক্রমে জাইরাস ও সালকাস বলে, এটি অবশ্যই সত্য। পরবর্তী প্রশ্ন দেখো, ডিএনএতে অ্যাডেনিন হাইড্রোজেন বন্ধনী দিয়ে গুয়ানিনের সঙ্গে যুক্ত থাকে, একদম মিথ্যা, ঠিক আছে? 3 নম্বরটা মিথ্যা। পরবর্তী দেখো, মানবদেহের অস্থির সঙ্গে যুক্ত একটি নিষ্ক্রিয় অঙ্গের নাম হলো অ্যাপেন্ডিক্স, এটিও মিথ্যা। পরের প্রশ্ন, রোলার জীব অটোজোমাল প্রচ্ছন্ন জীব দ্বারা নিয়ন্ত্রিত হয়, এটি সত্য। পরবর্তী প্রশ্ন, 2,4-D আরও একটি ক্যান্সার সৃষ্টিকারী আগাছানাশক, অবশ্যই এটিও সত্য। তাহলে পরপর নিচে দুটো সত্য হয়ে গেল। চলো তার পরবর্তী প্রশ্ন দেখি, যে এই স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মানে বি স্তম্ভ মেলাতে হবে। প্রথমে দেখে নেব আমরা DDT, সেটা হচ্ছে অবশ্যই জীব বিবর্ধন, অপশন হয়ে যাবে সি। পরবর্তী প্রশ্ন সুন্দরী, ঠিক আছে? তাহলে সুন্দরী এটা হয়ে যাবে তোমার ঠ্যাসমূল বা স্টিল্ট রুট, ঠিক আছে? অপশন এফ। পরবর্তী আর্সেনিক তো আমাদের ভূগর্ভস্থ জলদূষণ। তারপরে দেখো সাইটোকাইনেসিস, এটার ফলে কী হবে বলো তো? সাইটোকাইনেসিস হয়ে যাবে তোমার কোষপাত গঠন, ঠিক আছে? অপশন বি। পরবর্তী দেখো, ক্রসিং ওভার কোথায় ঘটে? ক্রসিং ওভার মিওসিসে ঘটে। তারপরে দেখো গ্রাফটিং বলতে আমরা সিয়ন আর স্টকের সাথে যুক্ত, অপশন ডি।
চলো পরবর্তী প্রশ্ন দেখি, যে 5 রয়েছে, একটি বাক্যে উত্তর দিতে হবে। সেটা হচ্ছে যে প্রথমে বলেছে বৈসাদৃশ্য মানে তিনটের মধ্যে মেলে না কোনটি। দেখো সেক্স ক্রোমোজোম, অটোজোম, অ্যালোজোম, হেটারোজোম। তাহলে সেক্স ক্রোমোজোমের আন্ডারে পড়ছে তোমার সেক্স ক্রোমোজোমের আন্ডারে পড়ছে অ্যালোজোম আর হেটারোজোম, মানে অটোজোমটা আলাদা হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে অটোজোমটা উত্তর হয়ে যাবে। 2 নম্বর দেখো প্রসবকালে জরায়ু গাত্রের পেশির সংকোচন ঘটায় কোন হরমোন? এইখানে তোমার ইস্ট্রোজেন বা প্রোজেস্টেরন হবে না, এখানে একটি হরমোন যেটি হবে সেটি হয়ে যাবে, ভালো করে লিখে দিচ্ছি দেখো, GN, ছোট হাতের এন, বড় হাতের আর এবং বড় হাতের এইচ। এই হরমোনটি যখন প্রসব হয় বা সন্তান সন্ততি জন্ম নেয় তখন ওই জরায়ুর সময় এই হরমোনটা সংকোচন ঘটায়। পরবর্তী দেখো যে মানবদেহের কোন গ্রন্থি থেকে বার্ধক্যের জৈব ঘড়ি বলা হয়? ঠিক আছে, এটা হচ্ছে তোমার পিনিয়াল গ্রন্থি। এটা হয়ে যাবে, লিখে নাও, যে পিনিয়াল গ্রন্থি। পরবর্তী প্রশ্ন, দীর্ঘস্থায়ী প্রোফেজ, মানে প্রোফেজটা হচ্ছে দীর্ঘস্থায়ী, তাহলে স্বল্পস্থায়ীর নাম কি? প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ না টেলোফেজ? এটা হয়ে যাবে তোমার অবশ্যই অ্যানাফেজ। ওয়েট মুছে দিই, অ্যানাফেজ। পরবর্তী প্রশ্ন দেখো, মানবদেহের হিউমেরাস ও স্ক্যাপুলার মধ্যবর্তী অস্থিসন্ধি কী প্রকারের? ঠিক আছে, এটি হয়ে যাবে তোমার বল ও সকেট। এটি কী প্রকারের? এটি হবে বল ও সকেট। এটা দন্তাস, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো, যে মানুষের ফুসফুসের ক্লোম শাখার প্রদাহর সঙ্গে সম্পর্কযুক্ত একটি রোগের নাম লেখো। এই রোগটির নাম হয়ে যাবে তোমার ব্রঙ্কাইটিস, ঠিক আছে, ব্রঙ্কাইটিস, ব্রঙ্কাইটিস। পরবর্তী প্রশ্ন দেখো, রিক্যাপচুলেশন থিওরি কি আবিষ্কার করেন? এইটার নামটা একটু কঠিন, ঠিক আছে, তোমাদেরকে বানানটা আমি দেখিয়ে দিচ্ছি, এটা মুছে দিই আগে। রিক্যাপচুলেশন থিওরি, এটা হয়ে যাবে এটিনে সেরি। স্পেলিংটা খুব বাজে স্পেলিং ইংরেজিতে, বাংলায় একটু ভালো লাগছে, এটিনে সেরি। পরবর্তী প্রশ্ন দেখো, এটা 1820 দিকে, ঠিক আছে। আরও একটা তথ্য দিয়ে রাখি, এটা 1820 দশকের দিকে, ঠিক আছে। এবার যদি এইটা 1860-এর দিকে কী করে আর্নেস্ট হেকেল, দরকার নেই, তোমরা এটিই করবে, বেশ, তোমরা এটিনে সেরিই করবে। তারপরে পরবর্তী প্রশ্ন দেখো, বিশ্বের প্রথম জাতীয় উদ্যান, বিশ্বের প্রথম জাতীয় উদ্যান এটা হচ্ছে ইয়েলোস্টোন জাতীয় উদ্যান। ইয়েলোস্টোন, এটা দন্তান্ন, ইয়েলোস্টোন জাতীয় উদ্যান। তাহলে 1 নম্বরের প্রশ্নগুলো সারলাম, আর তোমরা প্রশ্নগুলো দেখতে চেয়েছো, প্রশ্নগুলো দেখিয়ে দিই। তার আগে অবশ্যই তোমরা ভিডিওটিতে কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানিও কমেন্ট বক্সে, আর অবশ্যই নির্ভুল দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে। তাই প্রশ্নগুলি বারবার রিভাইজ করছি। তোমরা অবশ্যই ভিডিওগুলি শেয়ার করো এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করো। পরবর্তী ভিডিওর জন্য আবার আসছি।